নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার কচি কচি নিম পাতা নিয়ে। এই নিম পাতা দিয়ে কী রান্না করবো, তোমরা তো সকলে নিম বেগুন খাচ্ছ, নানা রকম রেসিপি রান্নায় দিচ্ছ, কিন্তু আজকে আমি একদম সহজ 2 মিনিটে কি করে এই রেসিপিটা করব, তোমরা আমার সঙ্গে থেকে দেখো। হ্যাঁ, কালকে একটা রেসিপি ছেড়েছি, তেমন ভিউ পাইনি, কিন্তু ওটাতে কি আমি পিপুল শাকের নামটা বলতে ভুলে গেছি না কি জানি না। ওটা কিন্তু পিপুল শাক বন্ধুরা। ওই যে পিপুল শাকের রেসিপিটা খুব ভালো, খুব একটা প্রয়োজনীয় শাক। ওটা ভালো করে সকলে দেখো এবং রান্নাটা করে খেয়েও সুস্থ থাকতে। আর এটাও সুস্থ থাকার জন্য এই সময় ভীষণ দরকার, এই বসন্তকালে। তাই এটা খুব সাদা মাটা একটা রেসিপি। অনেক সময় বেগুন অনেকে খেতে পারে না, তারপর ভাজা জিনিস অনেকে খেতে পারছে না, বেগুন ভাজা খেতে পারছে না, তার জন্য এই রেসিপিটা খুব সাদা মাটা রেসিপি, খুব সহজে খুব তাড়াতাড়ি কী করে হবে, তার জন্য আমি চলে এসেছি তোমাদের সঙ্গে। এটা এখন সুন্দর করে বেছে নেব, বেছে নিয়ে চলে আসছি। না, দেখো বন্ধুরা, কড়াই চাপিয়ে দিয়েছি, শুকনো কড়াই। এর মধ্যে পাতাটা আগে দিয়ে দেবো। দেখো, পাতাগুলো আগে দিয়ে এটা একটু মচমচে করে নেব। সঙ্গে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখো বন্ধুরা, একদম মচমচে হয়ে গেছে। তোমরা এই নিম পাতার পরিমাণ অবশ্যই তোমাদের স্বাদ অনুসারে বেশি করে নিতে পারো। আমাদের যতটুকু দরকার, দুজন খাবো আমরা ততটুকু, আমরা বেশি করে রাখবো না। যতটুকু আমাদের প্রয়োজন আমরা ততটুকু করেছি। তোমাদের তিতো বেশি খেতে ইচ্ছে করে, কম খেতে ইচ্ছে করে, নিম পাতার পরিমাণটা তোমরা সেটা বেশি কম করে নিতেই পারো। হ্যাঁ, আমি এতটুকু করে নিয়েছি। অল্প অল্প যেহেতু রেসিপিটা করব। এইবার দেখো, কড়াইতে দিয়ে দেবো সামান্য তেল, সামান্য। এতে আমি কিছুই ইউজ করবো না, এমন কিছু। এই সামান্য তেল প্রথমে দিচ্ছি। হ্যাঁ, দিয়ে দেবো একটুখানি কালো জিরে। এইভাবে একবার খেয়ে দেখো। সবাইকে অনুরোধ করলাম, অনেক কিছু তো খাচ্ছ নিম পাতার এই বসন্তে, শরীর সুস্থ রাখতে একবার কালো জিরের ফোড়ন দিয়ে এইভাবে একবার খেও। দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কাঁচা লবণ যাতে খেতে না হয়, তাই পেঁয়াজের মধ্যে লবণটা, কাঁচা লবণটা দিয়ে দিলাম। লবণটা রান্না করাও হয়ে যাবে, ভাজা হয়ে যাবে। আর কী বলতো, কাঁচা লবণও খাওয়া লাগবে না, পেঁয়াজটাও তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তাই কাঁচা লবণটা এই অবস্থায় দিয়ে দিচ্ছি। টেস্টিও হবে। দেখো বন্ধুরা, পেঁয়াজটা খুব বেশি ভাজবো না, এই যে হালকা করে ভেজে নিয়েছি। যেহেতু একটা হেলদি রেসিপি, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। হ্যাঁ, ভাতে আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি, হয়তো একটা দুটো ভাত থাকতে পারে। আলুটা আমি এইভাবে হাতে আমি ডলে এর মধ্যে দিয়ে দেবো। তোমরা গ্রেট করেও দিতে পারো, আমি হাত দিয়ে মেখে দিলাম। একটা দেবো। সুন্দর মিশিয়ে দিলাম। এবার এটা নামিয়ে দেবো। দেখো বন্ধুরা, এটা আমি নামিয়ে দিচ্ছি। সঙ্গে থেকে দেখো কিভাবে রেডি করবো এটা। দিয়ে দেবো এবার কাঁচা সর্ষে তেল। দিয়ে দেবো এই যে নিম পাতা, এটা মেখে নেবো। একদম মচমচে হয়ে গেছে। এইভাবে নিম পাতা একবার করে খেয়ে দেখো। নিম পাতার মাখা, নিম পাতার মাখা। এই যে দেখো, এই যে নিম পাতা দেখো কীরকম গুঁড়ো হয়ে গেছে, দেখতে পাচ্ছ, মেখেছি আমি। আর এই যে গন্ধটা, যে কাঁচা তেলের সঙ্গে এই যে গন্ধটা লাগছে না, দারুণ লাগছে, দারুণ। এই যে কাঁচা তেলের সঙ্গে এই যে নিম পাতার এই যে মাখাটা রয়েছে না, গুঁড়োটা কাঁচা তেলের সঙ্গে, একটা জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ। এইভাবে নিম পাতার মাখা করে খাও একবার। কেমন লাগলো বন্ধুরা, একটা কমেন্ট দিয়ে জানিও। ভালোবাসা দিয়ে যারা পুরো ভিডিওটা দেখেছো তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। দেখো বন্ধুরা, এই যে দিয়ে দিচ্ছি একটু ঘি। হ্যাঁ, দুপোটা ঘি দিয়ে দিচ্ছে, এই যে মাখিয়ে দিচ্ছে, হাতে লেগে গেছিলো। এই ঘি দিয়ে একবার এইভাবে উচ্ছে ভর্তা, নিম পাতার ভর্তা খেয়ে দেখো, দারুণ লাগে। আমি তো, তোমরা দেখেছো, সর্ষে তেল দিয়েছি,
তারপরেও আমি আবার একটু খাওয়ার সময় একটু ঘি মাখিয়ে নিলাম। এত ভালো লাগবে, বাচ্চারা মানে আবার খেতে চাইবে, বুঝতেই পারবে না এটা নিম পাতার ভর্তা করা হয়েছে। আর কত সুন্দর দেখো, একদম মিশে গেছে। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ এই যে কত সুন্দর দেখো মিশে গেছে। হ্যাঁ, দারুণ লাগে বন্ধুরা, এইভাবে খেয়ে দেখো একটু ঘি দিয়ে, দারুণ। যারা খেতে চায় না তারাও খাবে। সোনা তুমি কেমন খেলে? একটু খাও, দারুণ বলে দাও। খেয়ে তো দারুণ বলে দাও।